لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও বান্দা আয় আল্লাহর দরবারত মেদে গোশত নোয়াইব রক্ত নোয়াইব বন্দারে একখান জিনিস আর দরবারত মেদে আইব ইয়ে নাই দে তোর মনের নিয়ত এই নিয়ত সহি শুদ্ধ করে ফেলা গই নিয়ত যদি খারাপ হয় একজন গরিল কোরবানি বরবাদ নিয়ত যদি খারাপ হয় শরীককে কোরবানি বরবাদ টিয়া যদি হালাল নয় দেওয়াই হারামর যদিও দেওয়াই গায়ে গরিল বরবাদ শরীককে গরিল বিয়াক গিনের গিন বরবাদ আতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দুনিয়ার মানুষের শিক্ষা দিয়ে বান্দা কেবলমাত্র শুধুমাত্র আর রাজি খুশি গরিব আল্লাহ বনিয়ে রেব গরিবে আদে কোরবানি এই কোরবানি যেই মানুষ গরিবে আমি আল্লাহ পশুর গাদ মেদে যেদি গিনলুম তাকিব প্রতিটি লুমর বদলাত তোমার সওয়াবের মালিক বানাই দিয়া এ বান্দা শুধু লুমর সওয়াব দিম না নয় কিয়ামতের ময়দানত দুনিয়ান মেদি যে গরু তুই যাবে গরিবা যে জন্তু তুই যাবে গরিবা গরুর ভিতরে যা যা তাকিব সিং হইতে লয় কুর পর্যন্ত বিয়া গিন লইরে বলে আল্লাহ পাকে সওয়াবর ফাল্লাত মেদে তুলে দিব বড় গরু জিবে দিয়ে বড় চাই ওজন বেশি হবে ছোট গরু যারা দিয়ে ছোট হিসেবে আল্লাহ দিবে ছাগল যারা দিয়ে ছাগল দিব যে জেলে করে কোরবানি করিবে বিয়া গিন আল্লাহ তুলিয়ে রে নেকি হিসাবে অনর আমল নামাত দান করে দিবে এত আল্লাহ বলে কোরবানি করিবে সময় নিয়ত শুদ্ধ করো নিজে করো শরীরকে করো গায়ে করো বা শরীরকে করো এখানে নিজের নিয়ত সহি করো 2 নম্বরত মাল শুদ্ধ করো মাল সম্পদ হারাম টিয়া আছে দে এল্লা কোরবানি ওইটা না আর হালিয়ানা ফরু একজনের কল করে হদ্দ জোর হদে আতকে চেক দিয়া ফর একজনরে আর কে সহযোগিতা করার না কে কেন দেয় আজ আমি এসম আগামী জুমাবারে মাদ্রাসার তো শনিবার দিল শনিবার দিন ব্যাংক বন্ধ তো হয়তো দিন খোলা তাই বোধ না আইয়ের দিতে তাই তুই করি দরবার দে যৌথ অ্যাকাউন্ট দেরি সেন্গারা হর দে দরবার কা হয়তো কোরবান হাজার কেজি না কোরবান যে গরু হতো কিনলাম চল হতো কিনলাম আচ্ছা ব্যাংকত মধ্যে চেয়ে রাখিলে এটা কিছু বাড়ানা না বাড়ে নাকা মাত আল্লাহ ইতারা বেগম সুইসাবে কি দেখুন নিউজুর হাতিকে গাত ফেলব হ্যাঁ কেন না হাতে দিয়া বাড়ানা না বাড়ে বাড়ে হয়তো জিনিসই বই যে সুদ এই আলাল না আরাম এতম বাদে মসজিদ দিয়া আরাম চলে শরীরকে ঘরের দিয়ে গুণের ভিতরে আরাম করলেন না বলে এই জমানাত মেয়েদের শরীরকে কোরবানি গরণর হনসুর দানো দেখি হনসুর নেই জেং গরিব মুফতি আনিবে আনো জেং গরিব কসম খাবাবে খাবো হনসুর তো নেই সল লাগাইছে বেড়া লাগাই দুম্বা লাগাই বহুত ভালো হবে শরীর কেন করি বুঝুন নয় আরে ভাই ভাই 30 বছর আজ কোরবানি করি দিয়ে হনদিন হনে কিছু অন্য পারে যার গনে করিস গরম তোর বই রে আড্ডি আর সেরকম বাস দিয়ে হয়েছে তুই মাফি বেসমান মেদি কেনা ইচ্ছেও গিয়ে হই দি ও মারে ইতের গত মেদি ইচ্ছেও গিয়ে হই আর গত ইচ্ছেও গিয়ে হইছে তুই কের কোরবানি করার 30 বছর না 3 বারও নামে তোর কিন হনসুরত নাই এই সমস্ত একদিন জিলহজ মাসের স্থান দেখা যাবার আগে আগে প্রয়োজনে কাটসাট গড়িয়ে এই 10 দিন পর্যন্ত আর কাটসাট নগরণের আমল এই আলোচনা
পঞ্চম নম্বরত যে আমলের আলোচনা ইয়ানাইদে কোরবানির আলোচনা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাকের রসুলের সম্বোধন করি, ফাসল্লি, হে নবী আপনি সলাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। আল্লাহ পাকের নবীরে নামাজ এবং কোরবানির হুকুম দিয়ে সাথে সাথে উম্মতে মুহাম্মদিয়ার উদ্দিও মানুষের ভিতরে কিছু মানুষের উদ্দি কোরবানির লাজম করে দিই। প্রশ্ন হতে পারে, শুধু কি আর নবীর উদ্দি কোরবানি ওয়াজিব না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে দুগুণ নবী রাসূলের আগমন ঘটি ব্যাগুণের মধ্যে কোরবানি আসিল। তবে কোরবানির সিস্টেম ব্যবধান আছে। আর মাঝে যে কোরবানির সিস্টেম আছে ইবা ওয়েদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লই যে পদ্ধতি কোরবানির চালু হই ইবা এহাতাল্লাহ এখন এক সময় নবীতন ফুসারা করে গিয়ে पैगंबर कुर्बानी कहाँ के बोले? नबी अलैहिस सलाम ने जवाब दिए, सुन्नत अबीकुम इब्राहिम, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আদর্শ। সুন্নত পদ্ধতিরে হয়, সুন্নত তরিকারে হয়। এই তরিকা মদিনার জীবনত হন সময় কোরবানি বাদ দিয়ে যেই সমত মেদে নবী আলাইহিস সালাম দুনিয়াতন যাবগৈ 100 ওট কোরবানি দিই। 100 ওট হজ করতে গিয়ে 100 ওট কোরবানি দিই। 63 ওট আল্লাহর নবী নিজরাতে কোরবানি করি। আরগন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামর আদেশান্বিত ওই ও নাহারে করি। আল্লাহর নবী আল্লাহর পক্ষতন হুকুম পাই ইদাহাত আল্লাহ বলি কোরবানি করি। যে সমস্ত মানুষ রাসূলের উম্মত হইব এবং কোরবানির শরায়ত ফাজেব। কোরবানির কি শরায়ত? যে সমস্ত মানুষ অরতন জিলহজ মাসের 10 তারিখ হতে লই 12 তারিখ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি হনক কর্য ব্যতীত হাজতে আসলিয়া জাগিন আছে এগিন ব্যতীত 7 ভরি স্বর্ণ অথবা তৎপরিমাণ অর্থ, 52 তোলা রূপা অথবা তৎপরিমাণ অর্থ মানুষত্ব জমা থাকে, তাহলে মানুষের বিরুদ্ধে কোরবানি ওয়াজিব। আর হতা হয়তো আমি বুঝেন না জানির আবার হল জাকাতুল্লাহ 1 বছরের নাম শর্ত। আবার একইভাবে এই সদকাতুল ফিতিরার কোরবানিল্লাই 1 বছরের না শর্ত ন। শুধু মালিকানায় ওলেও যারা তন অর্থ আছে তারার উপর কোরবানি ওয়াজিব। 3 দিন থাকিলেও মানুষের মালিক হই যে 3 দিনের যদি টিয়ার মালিক থাকে নিজের টিয়া কর্য নাই, নিজের হাজতে আসলিয়া যেগিন নিজের নিত্য প্রয়োজনীয় জরুরি যা প্রয়োজন আছে এগিন ব্যতীত যদি এত পরিমাণ টিয়া তাকে দেবই মানুষের বিরুদ্ধে কোরবানি ওয়াজিব হয়। এন হনেকাতন টিয়ার মালিক আছে তবে আতত নাই, মানুষের বেতন কোরবানি ওয়াজিব হব।
যার সম্পদ তার মধ্যে কোরবানি ওয়াজিব। আর শব্দ যদি আমরা খেয়াল করে অন্ধ হই, আশা করি কিছুটা হতা বুঝতে সহজ হবে। যার সম্পদ তার মধ্যে কোরবানি ওয়াজিব। হনকে যদি এর বাইরে থাকে আইন হতা আরো হই মনে আছে বিদেশের মানুষের তো টিয়া আছে এবারে তো কোরবানি ওয়াজিব। দেশত ফল চাকরি বাকরি করে ফলত টিয়া আছে তারার অধি কোরবানি ওয়াজিব। ঘটনার সমস্যা হুয়েন দিয়ে হয় অনেক গরত মেয়েদের বাপ আছে মুরব্বী মানুষ বাপর তো এখন টিয়া পয়সা নেই টিয়া আছে তো ফলর উপর গরত মেয়েদে বাই আছে হয় একজন টিয়া হামার দে একজনে ইবে 50,000 টিয়া ফাটাই। অনেক সময় দেখা যায় মানুষই বে কোরবানির টিয়া দিই ইবের নামুদ্দ কোরবানির নেই কেয়া হয়তো বাপ মুরব্বী মানুষ মা মুরব্বী মানুষ বড় ভাই অনেক কষ্ট করে আনলাই লেখাপড়া করাই এখন অর্থ সম্পদ আড়াই ফেলে এদেরই এই এভাবে এভাবে গত্ত গত্ত হয় কি ইটারের নাম দিতে দিতে মানুষের নাম হরে গিয়ে মানুষ ইবে টিয়া দিই ইবে যদি এর নিজের পক্ষত্তন কোরবানি করতে ন হয় ইবে গুণাগার হনফ আর ওদ্দি ওয়াজিব নয় বাফর কোরবানি করেন না হনকের অধীন এতাল্লা শব্দ গ সম্পদ যার এবাদত তার সম্পদ যার এবাদত তার সম্পদ যদি অনর্তন থাকে অনর্তন ওয়াজিব অনর্ফতন থাকে অনর্ফতন ওয়াজিব। এহাতল্লাই কোরবানি যারা তো ওয়াজিব হয় তারাই করিব ওয়াজিব কোরবানি আদায় বেল্লাই যাত্তন কোরবান ওয়াজিব হইয়ে তার অনুমতি লাগে তার অনুমতি ব্যতীত অন্যকে যদি এর কোরবানি করে দিয়ে দেওয়া হয় কোরবানি আদায় তো নয়। আপনারা হয়তো হতা বোঝেন না জানির যেমন হনজ্ঞাবাই এত্তনটি আছে একই মেসাল ধরন বিদেশের বাই 50,000 কোটি পৌঁছাই গরুড়ই গরত মেয়েদে বেগুন যৌথ ফ্যামিলি কিন্তু আরোগ্য বাই চাকরি বাকরি করে ইত্যাদি বিয়ে করিবার আশা টিয়া পয়সা জমা ফেলার এই বেতন তো কোরবানি ওয়াজিব গিয়ে হয় এই বিয়ে গরত জানিব দেই হনকিয়ার ন হয় কিন্তু বড় ভাই কিছু কিছু জানে তো জানে দে মানুষই বিয়ে বেয়ের হতাইয়েন নজানি বেল্লা ইতে যাতে দুঃখ না বাজে এবার গরু কিনে দেয় নামাকান দিবেলেই কিন্তু এবার হন অনুমতি এজাজত হুকুম না লয় অথবা বিদেশত আছে মানুষ এবার বাফা গরু কিনি এবার তো না এজাজত না লয় আদায় তো কোরবানি করি বেল্লাই কোরবানি যাতন ওয়াজিবই তার এজাজত লাগিব লাগিব যারা হাসা সম্পদ তাল্লা বলে ওয়াজিব। এবারে ইয়ন কতটুকু ওয়াজিব একজনত্তন একবার কোরবানি ওয়াজিব একবার কোরবানি ওয়াজিব একবার কয়ে উগ্র ছাগল উগ্র দুম্বা উগ্র বেড়া একই এক বাক এক গরুর ভিতরে 7 ভাগ আছে এক মহিষের ভিতরে 7 ভাগ আছে এক উঁড়োর ভিতরে 7 ভাগ আছে একই ফ্যামিলির ভিতরে যদি 4 জনত্তন কোরবানি ওয়াজিব হয় 4 জনত্তনে কোরবানি করা বলিব ইতারা 4 জনত্ব ওয়াজিব একজন করে দিলে 4 জনত্তন আদায় হনসমান হব যারা তো নয় কোরবানির কোরবানি ওয়াজিবনের মতো সম্পদ আছে এক পরিবারত্তন যদি 7 জনত্ব নয় তাকে 7 জনের অধি ওয়াজিব 10 জন থাকিলে 10 জনের অধি ওয়াজিব। এখন কোরবানি গরিবের সমত একজনে অজ্ঞ ছাগল দিলে
এনাফ অজেব গই কোরবানি যদি হন কি নিজে গা গায়ে গরি বেল্লাই উগ কোরবানির গরু কিন্নি মহিষ কিন্নি উট কিন্নি শান্ত বাগাছে মানুষ সব বড় লোক মানুষ মানে যাতুন কোরবানি ওয়াজিব হবে বড় লোক টেয়া পয়সা আছে মানুষ তৈলে গা গায়ে চাইলেও মানুষই বে দিতে পারিব অথবা নিজের পক্ষত্তন অন্যকে আর নফল কোরবানিলে নাম দিতে চাইলেও মানুষই বে পারিব মেসাল ব্যক্তি বিশেষ হনকে গরু কিনি এবার একজনত্তন শুধুমাত্র এক ভাগ কোরবানি ওয়াজিবই গোসল দিল জিত কিন্তু গরু কিনে যাতে 7 ভাগ আছে নবীর উম্মত হিসেবে নবীর দরদিই নবীর মায়া গরি নবীর নাম দিই এবার নফল কোরবানি বাপ মুরব্বী বাপরা নাম দিই মা মুরব্বী মার নাম দিই জায়েজ অনুমতি লিখবে না নফল কোরবানি পারিব তাহলে একজনে যদি চাই দেব উগ্র গরু কোরবানি দিতে পারেন অথবা উগ্র ছাগল কোরবানি দিলেও কি হয়ে যাব কোরবানি আদায় হয়ে যাব ইয়ের যদি আত্ম হনে ফুজার করে দেব ওজোর আত্ম সামর্থ্য দিয়ে আল্লাহ কল দিয়ে 10,000 টাকা দিয়ে হামশাস হয়ে যাব 15,000 টাকা দিয়ে হামশাস হয়ে যাব 70,000 টাকা গরু লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার গরু ইবে কিনলে দিতাম এখন সন্মান ভালো হবো কি গরু দিলে ভালো হবো ছাগল দিলে ভালো হবো ছাগল দিলেও কোরবানি আদায় হয়ে যার গই কিন্তু বড় গরু কোরবানি দিয়ে ইয়েন স্বভাব অত্যন্ত মাহারুম বোধ নয় সব বরাবরে ভেব বড় গরুর কোরবানির বড় গরুর স্বভাব কিন্তু যদি আর তখন গিয়ে পরামর্শ করে কি হয় কোরবানি দিবেন তবে পদ্ধতি ভিন্ন করে দিবেন অনেক নিজের কোরবানি দিবে সমত মেয়ে নিজের কোরবানি দিবে ছাগল দন কিন্তু যেদুন অ্যামাউন্ট অনেক কোরবানি ঠিক করি গন বর্তমান বৃষ্টির দিনের মেয়েদের হার সাল্লান ফোটাও গিয়ে হার গারো সাল্লান না ইনেকা খবর লয় এটা দান করি অনেক কোরবানি অবেদন নফল আর গিন ওয়াজিবেন দিয়ে এক ভাগতে আদায় গিয়ে কিন্তু এটা হস্তবাদ এই মানুষ এবারে যদি অনেক খেদমত গরম দেবই গোস্ত হাবাইলে মেশে খাবে হয়তো 2 দিন কিন্তু উইটার সাল্লান তা হয়তো 10 থেকে 15 বছর বর্তমান শুরু হইয়া আজ বৃষ্টি লাগাতার হয় একদিন পরে গিয়ে বোলার দ্বীপ বিভিন্ন মানুষ পানির তলা ডুবত টিয়াতা গেলে অসহায় মানুষ এগুলো এটার পাশে দাঁড়ান ইয়ে আর কেন ব্যক্তিগত মত চাই মানা করি দিন হয় অনেক গরু 10 চাই কিনা 10 লাখ টাকা 15 লাখ টাকা গরু কিনা অসুবিধা নেই ইয়ান শেয়ার ইসলাম আয়াতুল ইসলাম ইয়ান এক ইসলামের নিদর্শন আদায় করেন সবচেয়ে বড় হতা কোরবানির বলি কোরবানির পশু যেভাবে জবে করিবেন তার চাইতে সবচেয়ে বড় আগে নিজে কোরবান করেন নিজের মন মস্তিষ্কের ভিতরে গাইর ইসলামী যে তাহাজিব তামদ্দন গলি গিয়ে লোক দেখানো রোগ গলি গিয়ে আর অন্য গাইর ইসলাম হামগরণের মতো আকৃষ্ট হয়ে যায় ইয়ে না কোরবান করে দাও কোরবান শুধু গরুর গলা চুরি দিলাম কোরবান আদায় শুধু এতটুকু এনাফ নয় কোরবানে কি শিক্ষা দেয় কোরবানের শিক্ষা অর্জন করার দরকার আছে আর ভিতরে মানুষ 2 জিনিসের নাম হাইওয়ান নাতেক হওয়ান জিনিস এখানে হাইওয়ান আর এখানে নাতেক 2 জিনিসের ভিতরে নাতাকত যদি নাই মানুষের ভিতরে এই 2 জিনিসে মানুষ হয় হাইওয়ান নাতেকন তাহলে মানুষত্বর পাশে যে মানুষ আছে তার ভিতরে পশুত্ব আছে পশুত্ব হাইওয়ানিয়ত জিনিস ইয়ান যতক্ষণ বাইর করি না পারেন প্রকৃত মানুষ সম্ভব না পশুত্ব নিজের ভিতরে ঢুকে গিয়ে দেয় ইয়ানেরও কোরবান করার দরকার আছে তাহলে কোরবান করন কোরবানির ভিতরে বড় জন্তু ছোট জন্তু এগিন দনান যায় আছে এবারে ইয়ান কোরবানি করতে যাই হনকে একা কোরবানি করে হনকে শরীকে কোরবানি করে একা কোরবানির ভিতরে সহিয়ে বেল্লাই 1 নম্বরত টিয়া সম্পূর্ণ হালাল হওয়া পারিব অর্থ সম্পূর্ণ হালাল হওয়া পারিব হারাম মালর কোরবানি জায়েজ নাই
নিয়ত সহি নেই, কোরবানি জায়েজ নাই। হয় একজন মিলিয়ে কোরবানি করের, যদি হন কি আর নিয়তত ভিতরে গরমিল থাকে একজনেরও, যদি হন কি আর টিয়াত সমস্যা থাকে, যারা শরিকদের আছে বিজ্ঞানের কি বরবাদ অনহত্যার নজর শরীরে তার দিন জলম না করে না কেয়া নিয়ত খারাপ করি কি একজনে কোরবান গিয়ে বিজ্ঞানের গিন টিয়া খারাপ হই একজনের কোরবান গিয়ে বিজ্ঞানের গিন ইয়ান অনৈতিক এখন জলম না হবো না। আই অনত যদি ফুসার করি এক নম্বরত মেয়েদের শরিককে কোরবানি কিনলে বললেন আগিয়ে হন আরে হয়তো টিয়া দিয়া ঘর ৮,০০০ গোস্ত বাদ্যিত ১৫ কেজি গরুত গোস্ত কা বেশ না ভাইনে তোর নিয়ে তোর গান আগে তো খারাপ হই তো গোস্তর আশা দিয়েছে যদি আল্লাহরে যা খুশি করি পেলা হইতে দেব সহল গোবিন্দি গা গা গেছে না শতানা তাকে তোর ভাই ইয়া সেরিজনে মিলিয়ে কোরবানি করি গোস্তর বাঘ বেশি অর্ধে চিন্তা করার দেয় তাহলে ওইটার হারাম টিয়ার বাঘ এটা কিছু এগেন না নয় নিয়ত আইজার গই এত লাভলি বেগি পড়া যাবে। ২ নম্বরত অপরাধ কি অনেক বাজারত মেয়েদে যাইয়ে সামান্য সবজি কিনে দে চাইছে টাটকা হনান কিনিতারন যে সমত কোরবানি করিবেন এবাদত গরিবের সমন মেয়েদে মানুষ জীবের অনেক বিরেতে লেগন ইবেরা তাহা কি কেন করলেন ইতে গড়ে কি ইতে নিয়ত করলে নকা করলেন। আর আর দেশের মানুষ এত বেশি সহজ সরল দেয় নিয়তত গড় মিলাছে দিন তো বাজারা বাজারা হয় কেন দেয় হয়তো ভাই টিয়া মাসে এত বড় নাই কোরবানের দিনের মেয়েদে ফোয়া কি মাসে দুয়ারে যাবে না এতলা কোরবানি একবার করে দিই ইহার তো কি বুঝিলে না নাই কোরবান করার দা আল্লাহ নাকি গোসা বেলা হতে বোঝা না যায় এটা নাম্বার হারিয়ে দেওয়া নাহলে তোমার নাম্বার সরাই রে আর কেন যাবে। আল্লাহ পাক পরবারে দেখার আলমে বয়ান বরাবর ও বান্দা আয় আল্লাহ দরবারত মেদে গোশত নোয়াইব রক্ত নোয়াইব বন্দারে একখান জিনিস আর দরবারত মেদে আইব ইয়ে নাই দে তোর মনের নিয়ত এই নিয়ত সহি শুদ্ধ করে ফেলা গই নিয়ত যদি খারাপ হয় একজন গরিল কোরবানি বরবাদ নিয়ত যদি খারাপ হয় শরীককে কোরবানি বরবাদ টিয়া যদি হালাল নয় দেওয়াই হারামর যদিও দেওয়াই গা গায়ে করিল বরবাদ শরীককে করিল বিয়াক গিনের গিন বরবাদ। এতল্লাহ আল্লাহ পাক পরবার দেখার আলমে দুনিয়ার মানুষের শিক্ষা দিয়ে বান্দা কেবল মাত্র শুধুমাত্র আর রাজি খুশি করিবে বনিয়ে রেপ করিবে আদে কোরবানি এই কোরবানি যেই মানুষ করিবে আমি আল্লাহ পশুর গান মেদে যেদি গিনলুম তাকিব প্রতিটি লুমর বদলাত তোমার সওয়াবের মালিক বানাই দিয়া এ বান্দা শুধু লুমর সওয়াব দিম না নয় কিয়ামতের ময়দানত দুনিয়ান মেদি যে গরু তুই জবে করিবা যে জন্তু তুই জবে করিবা গরুর ভিতরে যা যা তাকিব সিং হইতে লয় কুর পর্যন্ত বিয়া গিন লইরে বলে আল্লাহ পাকে সওয়াবর ফাল্লাত মেদে তুলে দিব বড় গরু জিবে দিয়ে বড় সাই ওজন বেশি হবে ছোট গরু যারা দিয়ে ছোট হিসেবে আল্লাহ দিবে ছাগল যারা দিয়ে ছাগল দিব যে জেলে করে কোরবানি করিবে বিয়া গিন আল্লাহ তুলিয়ে রে নেকি হিসাবে অনর আমল নামাত দান করে দিবে এত আল্লাহ বলে কোরবানি করিবে সময় নিয়ত শুদ্ধ করা হবে নিজে করো শরীরকে করো গা গায়ে করো বা শরীরকে করো এখানে নিজের নিয়ত সহি করো। ২ নম্বরত মাল শুদ্ধ করো মাল মাল সম্পদ হারাম টিয়া আছে দে এল্লা কোরবানি ওইটা ন
আর হালিয়ানা ফরু একজনের কল করে হদ্দ জোর হদে আতকে চেক দিয়া ফর একজনরে আর কে সহযোগিতা করার না কে কেন দেয় আজ আমি এসম আগামী জুমাবারে মাদ্রাসার তো শনিবার দিল শনিবার দিন ব্যাংক বন্ধ তো হয়তো দিন খোলা তাই বোধ না আইয়ের দিতে পারবি তাহলে তুই করি দরভর দে যৌথ অ্যাকাউন্ট দেরি সেঙ্গারা হর দে অ্যাঙ্গে দরভর কা হয়তো কোরবান হাজার কাছে না কোরবান যে গরু হতো কিনলাম চল হতো কিনলাম আচ্ছা ব্যাংকত মধ্যে চেয়ে রাখিলে এটা কিছু বাড়ানা না বাড়ে নাকা মাতার পাল্লা ইতারা বেগম সুইসাবে কি দেখুন নিউজুর আজকে গাত করব হ্যাঁ কেন না হাতে দিয়া বাড়ানা না বাড়ে বাড়ে হয়তো জিনিসই বইতে সুদ এই আলাল না আরাম এতম বাদে মসজিদ দিয়া আরাম চলে শরীরকে ঘরের দিয়ে গুণের ভিতরে আরাম করলেন না বলে এই জমানাত মধ্যে শরীরকে কুরবানি গরণর হনসুর দানো দেখি হনসুর নাই জ্যাং গরিব মুফতি আনিবে আনো জ্যাং গরিব কসম খাবাবে খাবো হনসুর নাই সহল লগ হয়েছে বেড়া লগই দুম্বা লগই বহুত ভালো শরীর কেন করি বুঝুন নয় আর ভাই ভাই 30 বছর আজ কুরবান করি দিয়ে হনদিন হনে কিছু হই না পারে যার গনে করিস গরম তোর বইয়ের আড্ডি আর সেরকম বাস দিয়ে হয়েছে তুই মাফি বেসমান মেদি কেনা ইচ্ছেও গিয়ে হই দি ও মারে ইতের গত মেদি ইচ্ছেও গিয়ে হই আর গত ইচ্ছেও গিয়ে হইছে তুই কের কোরবানি করার 30 বছর না 3 বারও নামে তোর কিন হনসুরত নাই তবুও আর মদরসার গো মদরেস খালি আর যে দুঃখর হতা বুঝার হুজুর কেন দিম আর বাপর মন রক্ষা করা বরার কোরবানিও করা বরার কেন দেব হজের বাইল বলে 30 বছর পর্যন্ত গরু বলে যে শরীরকে কোরবানি করি আয় 7 দিন আর 2 নতুন কোরবানি ওয়াজিবই আর গান শরীর কেন করি গোসল দিকে কিন্তু আর বাপ আর কি হয় হজে আর যদি রাজি রাখতে সস আর বাপরও যদি কম রাখতে সস আর বের হওয়ার করা বলে হুজুর হানা কেন গিয়া অন্ত বেগুন আছে সে মশল সব সময় কি হয়ে গেলে যে হন ঠিক ঠিকানা নাই কোরবানি আর গা পড়েছে বই তা ইসলামের হুকুম আছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক জিয়েন্দি আল্লাহ নারাজ হয় এন্দি মা বাবার হতার অ্যাভয়েড করা যাবে সুর ধারক আছে কি যদি অনেক বেশি ধনী অন্ধ হয় ঠিক আছে আব্বা অনেক কেমন লন আর তো কোরবানি করে দিয়ন আবার অনে যাই হনমিকে দূরমিকে যে সল কোরবানি করি এমনি খাই পেল বহুত ভালো যদি টিয়া পয়সা বেশ থাকে আর জানা মতে বর্তমান সময়ত শরীরকে কোরবানি যায় যে বোধে হনসুর ধানো দেখি শরীরকে কোরবানি ইহাতল্লাই যারা কোরবানি করিবেন 1 নম্বরত নিয়ত সহি করি ফেল বেগুনে নিয়ত সহি কর টিয়াগুন হালাল কিনা যথাযথভাবে অনেক তাহা কি করিবেন যথাযথভাবে প্রশ্ন করি কারণ জনাতন হালালটিও আছে হারামটিও আছে হারামটি আলাদা করে ফেলো আলাদা করে রাখো হালালটি এত যায় যাবে তো আমরা আলোচনা করলাম কি 1 নম্বরত মেয়েদের যারার অবধি কোরবানি ওয়াজিব হারার অবধি কোরবানি ওয়াজিব 3 দিনের ভিতরে 52 তোলা রূপ্য অথবা তৎপরিমাণ অর্থ যদি জমা থাকে 7 ভরি স্বর্ণ অথবা তৎপরিমাণ অর্থ যদি জমা থাকে দেবয় তারার মধ্যে কোরবানি ওয়াজিব আর ওয়াজিব হইতে হবা 1 ভাগ কোরবানি 1 ভাগে ওয়াজিব আমরা কি হবেন না হ্যাঁ না বুঝি এক নাম্বার ইয়ান 2 নম্বর 1 ভাগ কোরবানি ওয়াজিব উগ্র গরুত মেদে 7 জন শরীক হতে পারে 1 ছাগলত মেদে 7 জন শরীক হতে পারে কিন্তু সবচেয়ে যে ক্রিটিক্যাল অবস্থা যে নারার ভিতরে বিরাজমান ইয়ান হয়ে দেয় 1 নম্বরত মেদে জাতীয় তেতনগরের
আর জনের নাম দেয়, আবার আরেকখান হতা হইয়ে দেয়। আর গরত মেয়েদে 10 বছর কোরবানি, আর কোরবানি কেন নগরীকে মোড়া তো ক্যাঙ্গর বেইয়ালার ভিতরে সাদা কালেকশন 3,000 বেগিনে মিলি 3,15,000 টিয়া ওই অজ্ঞ বাগর টিয়া ওই কেন এবার খেয়াল করা বলিবে ওনার কিনা অন্য করে হতো না 3,15,000 টিয়া জোয়ার করি গিয়ে হজনে 5 জনে 3,15,000 টিয়ার ভিতরে চল ফাইলে ফেলব উগ্র বাঘ ফেলবে ভাত দেয় উগ্র টিয়ার মালিক 5 জন কোরবানির বাঘ ঈদ উগ্র এখন কেন নেব টিয়া জোয়ার করি কি এখন কেন নেব হনক মানুষে 7 ভাগের কোরবানির ভিতরে যদি 1 ভাগের ভিতরে হয় একজন শরীফ থাকে 1 ভাগত মেয়েদের হয় একজনের নাম থাকে অত কোরবানি নব 1 ভাগত একজনে মালিক করতে পারবে এন 5 জনের টিয়া কেন নেব 1 নম্বর তো তারার মধ্যে কোরবানি ওয়াজিবে নয় 2 নম্বরত মেয়েদের যদি গত্য সহদ হয় হন একজনের ব্যক্তি বিশেষ মালিক বানাই দেওয়া হবে একজনের নামে ওই 1 ভাগ কোরবানি আমার দেশের মেয়েদে এইভাবে কোরবানি হয় না নয় বাড়ির মেয়েদের মশওয়ারা করে টিয়া লইয়ে কোরবানি হয় না নয় হার নামে মোর কি এর কোরবানি করার রে বাপ কি কোরবানি আর দে গোস্তাহানি ছাড়া কিচ্ছু না হ্যাঁ তল্লাই 1 ভাগত একজনেই মালিক বানাই দেওয়া পারিব একজনত যদি বেশি দেবো 1 ভাগের ভিতরে কোরবানি হচ্ছে না জায়েজ নেই তরিয়েন কোরবানি কোরবানির পশু এটা এই বিষয়ে আরো অনেক কথা আছে বেকিন যে হতে না কি রে হঠাৎ বাজিয়ে দিয়া হ্যাঁ ইয়াল্লাহ আচ্ছা কোরবানির পশু সম্পর্কে সিলেক্টেড গরিবের সময় কোরবানির পশু সুন্দর সুদর্শন বয়স ওয়ালা পশু বাছাই করা করিব দুম্বা 1 বছর ছাগল 1 বছর বেড়া 1 বছর 1 বছরের পরে আগে এগুলো যায় যেত না শুধুমাত্র দুম্বা 6 মাস হইলে যদি বড় হয় তাহলে জায়েজ আর হতা না ওনারা বুঝে জানি না হইতে পারি ছাগল 1 বছরের সমে কোরবানি হইতো না ওট 5 বছর মহিষ এগুলোর 2 বছর কোরবানির জন্তু গৃহপালিত হওয়া পরে গৃহপালিত বন গরু জীবাহার দেশের মধ্যে গয়াল বলি হয় এবারে কোরবানি জায়েজ নেই হরিণ কোরবানি জায়েজ নেই অবেল্লাই গৃহপালিত হওয়া পড়িব অথবা থাবে হওয়া পড়িব তার মানে গরুই হওয়া পড়িব মহিষেই হওয়া পড়িব গরু মহিষ ওট এগুন এছাড়া আর কিছু আছে না আর নেই ছাগল 1 বছর গরু আর মহিষ 2 বছর আর ওট 5 বছর এই বয়স ওয়ালাই পশু লাগিব এবারে ইয়ন ওজোর বেকি করো আর চালি না আর বয়স ল্যাঙ্গুয়েজ নাম 1 নম্বরত যে বিক্রি করে তার হতাই এতেবার গ্রহণযোগ্য ও গরু বেশি বেড়াতে মানুষ হল এখানে উশিয়ার করে বেচছ 2 বছর মধ্যে ইয়ানের ফাঁকি ঝুঁকি দেন ইন্দাল্লাহ হাজার শিকার হবে না আল্লাহ পাক সিটিং বাজি করি কেন দেয় ইয়ানের শিকার হবে সিটিং বাজি না করিবেন জিবে কিনন 1 নম্বরের মেয়েদের ফসল লবেন বয়স 17 বয়স যদি ইয়ে ইয়ে দেব 2 বছর মানুষই বা 2 বছর ঠিক আছে অনতুন যাইয়ে রে গরু হতে বই বার্থডে সার্টিফিকেট তো আনা করিব গরু হতে পারে ইয়ার সার্টিফিকেট আছে না ও জিবে বেসের ইবের কৌলর উদ্দিন নির্ভর 2 নম্বরত মেয়েদের অনজ্ঞ মানুষ তো অনতুন আকল আছে যে নাকি আর দেশের মেয়েদি হানা সিংহে ফোয়ান না বলি 2 বছর এই বলি হয় তার হতা দাঁত উড়িলে 2 বছর এই বলি হয় ইয়ান হতার হতা ইয়ান বেশি হয় যেন
ঐতফারে আগে ঐতফারে ফরো ঐতফারে বহু সময় মধ্যে এখন দেখা যার 2 বছর মধ্যে গরু 3-4 বছর যে গরু ডলে দেখা যার বড় বগিয়ে দেবে বিশাল অনেকে হইতে না 2 বছর গিয়ে না জিবে ফালার এবার এতবার তো ইয়ার আগে যোগ দিয়া হোদ দেখি আল্লাহ বারবার আমি রিফ্লাই করে দিই আর দেশের ভিতরে গরুর বয়স খুব কমে যা যায় দেখা যার আমার তোর হবে না ঠিক আছে না দেখা যার ঠিক হইতো না অনাগতি বয়স হয়ে না সহন করবে বয়সর কিনা ইয়ান জাস্টিফাই করিবে খুব জরুরি জিনিস বয়স ভিত্তিক বয়স 2 বছরে ওয়া করিব গরু ছাগলের ভিতরে 2 নম্বরত মানে আইব মুক্ত ওয়া করিব আইব মুক্ত মানি লেছাড়া শিং ভাঙা হদ্দুরের হয় মাথা ভাঙিলেও ভাঙা হয় গোড়াত্তন ভাঙিলেও ভাঙা হয় কিন্তু উগ্র ভাঙ্গারে জায়েজ দেয়া যায় আর উগ্র ভাঙ্গারে জায়েজ দেওয়া যায় শব্দ কেরা করে হদ্দে খেয়াল করিবেন ব্যঙ্গে দে শিং কি হয়ে দে ব্যঙ্গে দে খাইতে দে না হাড়ানোর কথা নয় বহু সমান মাঝে শিং ফাড়ি ফেলায় ইয়ে অসুবিধা নেই ব্যঙ্গে দে শতান গরু তো মারিয়ে ফাড়ি ফেলে ফাড়ি ওই বাঙ্গি গিয়ে ওই বাঙ্গা যদি মাথার তো নয় দেব একেবারে মূলা তোলা হয়ে যাবে এবার তো মেধি মেধি যায় যেত না এবার হয়তো ব্রেইন এফেক্ট করলি গরুর শিং এভাবে ভেঙে দেয় এবার ব্রেইনের এফেক্ট করি যায় যেত না ফল গরু কি হয় যেই গরু মাথা খারাপ গিয়ে খানা ফিনা ছাড়ে দিই শব্দ দুবো খেয়াল করা হরিব চাই ভালি ফ্যাঁস লাগাই দিবেন আর ফল গরু অন্য কবেন দে যেইবে মাথা হারা তৈয়ে দেবই হানাফিনা অর্ধ সারি দিই এবে কি হবো না জায়েজ যদি হানাফিনা খায় জায়েজ গত জুমাবার কি হয় জুমা আগে সিম্বক গেলাম সিম্বকত তো নায়েবের সাথে সুন্দর সুন্দর গরু দেখা যাস হগ মূলাই খুব ভালো লাগে ইতারা যারা মগ ইতারা সুন্দর একটা রাইট দিয়ে কিন্তু কিছুক্ষণ বাদক মানুষ দিনভক্ত বলি মনে হয়নি মানুষই আর হদ্দজোর অন্য লইন কেয়া ওদের 1 নম্বর সমস্যা হই দে ইতারা যারা গরু ফালে ইতারা বেগর মদ খাওয়ায় গরুর কি হাবাদ দেয় মদ খাওয়াই দেয় তাড়াতাড়ি মোটা হবে না আমরা জানান কিনা না জানি এবার যদি এরা হন জানোয়ারে আচ্ছা গরু ফেসাব করলে ফেসাব খাই দেখতে আমরা ন দেখুন গরু ফালা ফালি নাই তো গরু ফেসাব করলে আর গো ফেসাব খায় ইন্ন বেগুন না মাতে বুড়ো বুড়ো না মাতে খাই না হয় না তো ইতারা বেগুন হাত দিয়ে হুজুর বানাই হয়ে দেব এখন শোন গরুও যদি হারাম খাই দেওয়াই পশুও যদি হারাম খাই দেওয়া এবার কি মাসলা উঠে মদ খাবা ইবে মুদ খার যাইরে আর কান খাইব আর কান খাইব হ্যাঁ গরু এগুন দিয়ে রে পশু এগুন দিয়ে রে কোরবানি করেন যায় যে করেন হবো আয় যদি হওয়ার থাকি আয় শেষ করে দিস ইয়ান শেষ করি আর ফেরতাম না ভালো লাগে সময় বেশি কি যেই সমস্ত পশু শুধুমাত্র হারাম হয় খানা শুধু হাদে হারাম হালাল হন জিনিসই না হার মদ খাই দিবি শুধু একটা মদ খায় আর কিছু না খায় ফেহানা খাই দিবে ফেহানা খায় অন্য কিছু না খায় এল্লা পশু দিয়ে করবা যায় না হ্যাঁ মিহে জুয়াই খায় এবার গরু তো আসল কি আর না গরু এখন আল্লাহ মিয়ে জুয়াই খায় তাহলে এই পশু দিয়ে কোরবানি যায় যাবো এই পশু দিয়ে কোরবানি যায় যাবো কেয়া অন্য তো কেরানিয়াটা মানুষ সদা যাবেন হত নিকে যাবেন বহুত কে হব ইটার কি ফাল্লা খাবাই দে আর হয়ে দিয়ে আই হান সামাধানে এত না লাগে এত লাগে এর দূরত বস গরণক জরুরি মশলা শেষ করে দিস অনত বেশি হস্ত না হন তকবীরের তশরিক 9 তারিখের ফজরতে লই 13 তারিখের আসর পর্যন্ত আমল আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রতি ফরজ নামাজের পরে মরদ এবং মাইয়া উভয় জনের উদ্দি ফরনান ওয়াজিব মরদ ফলত্তম উচ্চ স্বর হন্নান ওয়াজিব মাইয়া ফলত্তম নিম্ন আওয়াজে হন্নান শরীয়তের বিধান
মরত ফল বড় আওয়াজে হব ইমাম সাহেব তো মরণ থাকিলে ইমাম সাহেবে নফল্লে ফিসত্তন ডর করে হো দিব একলা যারা নামাজ পড়ের তারা তো নফরা করিব জমাতে যারা পড়ের তারা তো নফরা করিব ওয়াজিব প্রতি ওয়াক্ত যদি হন মানুষ নামাজের সাথে সাথে উজুবন ভাঙি অথবা মানুষই বেতন মোবাইল মাথার দে মাথা নয় মানুষ ব্যাগুলো চোখ ডর ডর আসর ডিম বাম বাং করে গিয়ে যাই রে ইতে তাড়াতাড়ি নমস্কার সালাম ফিরে মোবাইল করে রিসিভ করে দুধ দিয়ে উঠে গিয়ে মাতি ফেলে ইয়ে হতা হই ইবে যদি ইয়ে সারিদে দেবই এরপর আর ভরণা করে ওয়াজিব তর কই কিন্তু ভরণা করে হতান বুঝছেন না সকল অন্য কেন গেলই উজুবা গেলই মাতি ফেলাইলে উড়িয়ে গেলই মসজিদে বাইরে গিয়ে করা হতো না সবচাইতে যেখানে কঠিন গিয়ে মাসলা বই দেয় 9 তারিখ চলো 13 তারিখের ভিতরে যদি অনেকে তো নামাজ কাজা বই দেব এই নামাজ সিন যদি কাজা করে 9 তারিখের নামাজ 10 তারিখত 10 তারিখের নামাজ 11 তারিখত 11 তারিখের নামাজ 12 তারিখত 12 তারিখত এই 9 দিন 9 তারিখে চলো 13 তারিখের নামাজ চার দিন 5 দিনের নামাজ এই দিন এগিনের ভিতরে যদি এর কজাগরি দিয়ে দেওয়া হয় তাহলে অত তকবির দশই ফরি দেওয়া পারিব আহতান বুঝে জানি না আমরা আহতা বুঝেন না পারি আমরা 9 তারিখের নামাজ যদি 13 তারিখের ভিতরে ভিতরে পড়ে তকবির দশই কি করা পারিব কজা নামাজ তো পড়া পারিব গত বছর কোরবানিয়া দিনের মধ্যে নামাজ কজা বই দেওয়ার তো মনে থাকি এবছর 10 তারিখে যদি ফরান দেওয়া হয় এর বাদে তকবির দশই পড়া হইতে না অন্য হন মাসর নামাজ এই 5 দিনের ভিতরে যদি ফরান দেওয়া তকবির তশরিক ফরা হইতে না হতান বোঝা কিনা বাপ তাহলে এই বছরের এবছরেই পড়িব এই বছরের নামাজ যা ফরের 9 তারিখ হতে 13 তারিখ পর্যন্ত এই নামাজ এগিনত মেদে তকবির তশরিক ফরা পড়িব উচ্চস্বরে পড়িবেন 2 নম্বর তকবির তশরিক ঈদের নামাজের বাদে ফরা পড়িব কিনা হ্যাঁ ফরা পড়িব ঈদের নামাজের বাদে হতান বুঝতেছে না বাপ ঈদের নামাজের বাদে পড়িবেন অনেক সময়ই সবচেয়ে যে জরুরি এলান ফকিরিয়া জামে মসজিদের ঈদের নামাজ আর টেলিফোন করে জানাইয়ে দেয় 8টার দিকেও 8টা বাজে ঈদুল আজহার নামাজ ফকিরিয়া জামে মসজিদত মেদে 8টা বাজে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম